হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমিও ভীষণ রকমভাবে ভালো আছি। তো মায়ের তো ছুটি শেষ, আর মা না থাকলে আমার সারাটা দিন কীভাবে কাটে সেটাই সবার সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, সকালের আকাশটা, আর এখন তো সব জায়গাতেই বৃষ্টি পড়ছে। আমাদের এখানে অসম্ভব রকমের বৃষ্টি হচ্ছে সারাটা দিন। এই বৃষ্টি তো এই রোদ, এই বৃষ্টি তো এই রোদ, এভাবেই কাটছে পুরোটা দিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখার। আসলে আমি প্রত্যেকদিন রাত্রে খেতে উঠে বাসন মেজে রাখি, তবে কাল রাতে অসম্ভব পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আমি সমস্ত বাসন মাজতে পারি, কিন্তু সেই বাসনগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম সকালে উঠেই মাজে। আসলে সকালে ঘুম থেকে উঠে বাসনগুলো দেখলে না অসম্ভব রকমের গায়ে জ্বর চলে আসে, কারণ সকালবেলা উঠে বাসি বাসনগুলো মাজতে আমার একদমই ভালো লাগে না, বা দরজাটা খোলার সাথে সাথে বাসি বাসনগুলোর মুখ দেখতে আমার একদম ভালো লাগে না। তো আমি সেই জন্য প্রতিদিন রাত্রেবেলা খেতে উঠে বাসনগুলো মাজা কমপ্লিট করে রাখি। আমার ঘুম থেকে উঠে পরিষ্কার একটা রান্নাঘর দেখলে সারাদিনের মনটাও ফ্রেশ হয়ে যায়। তো চলো আমার অগোছালো সংসারটাকে আজকে একটু গোছাবো, তার সাথে সবার সাথে পুরো ফুল ভিডিওটা শেয়ার করবো। আর কালকে এসেছিলাম 2 দিন পর বাড়ি থেকে, তো সেই জন্য আরও অনেকগুলো কাজ একসাথে জমে গিয়েছিলো, তো সেই দিনটা সবার সাথে শেয়ার করছি। আশা অগোছালো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপাতত এখন সবার একটু গোছানো মনে হচ্ছে। আমি বারবার অগোছানো এই জন্য বলছি, কারণ আমি 2 দিন আগে গিয়েছিলাম বাড়িতে, আর 2 দিন পরে এসেছি বাড়িতে। তো যাই হোক, তো কোথাও গেলে বাড়িতে আসার পর আমার মনে হয় যেন আমার সংসারটা পুরো অগোছালো হয়ে গিয়েছে। তো তাই আরও একবার ভালো করে গুছিয়ে নিই। তো চলো, এটা ছিল 10 থেকে 15 দিন আগের একটা ভিডিও। আর তখনই মা চলে গিয়েছিলো ছুটি শেষ করে কাজের বাড়িতে, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো তাই জন্য এখন এডিট করছি, আর ভিডিওটা পোস্ট করব প্রায় আজ থেকে 2-3 দিন পরে। যাই হোক, তো এর মধ্যে আর কোনো ব্লগ বা ভিডিও কোনো কিছু শ্যুট করিনি, বা ইচ্ছা করে করা হয়নি বলতে পারি। যাই হোক, তার কারণ হচ্ছে এটাই, কারণ আমি অনেকগুলো প্রায় ভিডিও আমার জমে গেছে, তো সেই জন্য এডিট করতে হবে, তো সেই ভয় আর কোনো কিছু শ্যুট করা হয়নি। যাই হোক, তো
আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও পোস্ট করার। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন করে নেবো স্নান। আর স্নান করার পরে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম পুজো টুজো দিয়ে, কারণ তারপরে আর এনার্জি হয়নি, কারণ আজকে সকাল থেকে অফ ক্যামেরাতেও প্রায় অনেকগুলো কাজ কমপ্লিট করতে হয়েছে আমাকে, তো সেই জন্যই আর কোনো কিছুই করিনি। তো একেবারে সোজা চলো সন্ধ্যাবেলা দেখা করছি তোমাদের সাথে। তো দেখো এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এখন খেয়ে নিচ্ছি আলু ভাজা আর মুড়ি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আজকে মনটা ভীষণ রকমভাবেই খারাপ, কারণ মা ছিল প্রায় 8-9 দিনের ছুটিতে। তো মায়ের সাথে কাটিয়েছি অনেকগুলো দিন, প্লাস তারপরে গিয়েছিলাম একটু ওই বাড়িতে। তো ওখানে গিয়ে মানে আমার শাশুড়ি মায়ের খুব শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য করে আর কি গিয়েছিলাম। শাশুড়ি মায়ের প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ ছিল, তো সেই জন্য করে শাশুড়ি মাকে একটু দেখতে গিয়েছিলাম। তো সেখানে কাটিয়েছি প্রায় 2 দিন মতো। তো তারপরেও ঠিক আছে, কালকে বাড়িতে আসার পরেও মনটা ভালো ছিল, বিকজ মা ছিল তাই। তো আজকের মা নেই, আমার মুডটা দেখে জানি না কার কার মনে হচ্ছে যে সত্যি খুব খারাপ। সারাটা দিন বাড়িটাতে পুরো ফাঁকা ফাঁকা লাগছে চারিদিক, কারণ মা থাকলে না মায়ের সাথে একটা আলাদাভাবেই সময় কেটে যায়, যেটা আমি মানে সত্যি কল্পনা করতে পারবো না যে এত সুন্দরভাবে সময় কাটে। মানে হাসিতে খুশিতে ঝগড়া ঝাঁটিতে দুজন মিলে সব কিছুতে খুব সুন্দর করে জীবন মানে পুরো দিনটা কেটে যায়। যাই হোক, তো আজকে সারাটা দিন মা ছাড়া কীভাবে কাটালাম আজকের থেকে শুরু, কারণ মা আর ছুটি পাবে না, মায়ের ছুটি শেষ, আর ছুটি মায়ের নেই সেই পুজোর সময় ছাড়া। তো সেই জন্য করে আর কি মনটা একটু খারাপ, আর কিছুই না। তো তাও চেষ্টা করছি যে আস্তে আস্তে মুভ অন করার, মানে আবার সেই ঠিকঠাক জীবনে ফিরে আসার, আর কিছুই না। তো চলো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়েছি, দিয়ে একটুখানি শুয়ে শুয়ে ফোনটা নিয়ে ঘাঁটছিলাম। ফোনে নেটটা জমিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে যেহেতু অনেক কিছু কাজ থাকে পার্সোনালি, তো সেগুলো কমপ্লিট করার জন্য খুব নেটের প্রয়োজন হতো। সেই জন্য করে আমার তো খুব সীমাবদ্ধতা নেট, 2 জিবি করে নেট পাই আমি সারাদিনে। তো 2 জিবি নেটের মধ্যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি, কখনও কখনও যেদিন লং ভিডিও পোস্ট করি সেদিন আর ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করতে পারি না, বিকজ ইউটিউবে ভিডিও পোস্ট করতে গেলেই আমার সমস্ত নেট ওখানেই চলে যায়, মানে প্রায় 1 MB মতো নেট আমার খেয়ে নেয়, আর তার আরও বেশি হয়তো কখনো হয়, তো খেয়ে নেয়। তো তারপরে তখন আর ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারি না, তখন আর কোনো কিছু করতে পারি না। তো সেদিন শুধুমাত্র ইউটিউবে ভিডিও পোস্ট করি, আর যেদিন ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করি সেদিন ফেসবুকে মানে ফেসবুকে প্রায় 3 থেকে 4টে ভিডিও মানে রিল পোস্ট করি, দেন লাইভে যাই, লাইভ করি, এইভাবেই কাটে। আর যেদিন ইউটিউবে লং ভিডিও পোস্ট করে দিই মানে ব্লগগুলো, তাহলে সেদিনকার আর কোনো কিছু করতে পারি না। তো আজকের ইউটিউবে না কোনো ভিডিও পোস্ট করেছি, না কোনো শর্টস, শুধুমাত্র ফেসবুকে কয়েকটা রিল ভিডিও পোস্ট করেছি, আর করেছিলাম তার সাথে হচ্ছে গিয়ে একটা লাইভ করেছিলাম, 11টা থেকে লাইভ করেছিলাম। তো লাইভ করার পরে হচ্ছে গিয়ে মানে লাইভে ছিলাম আর কি। তো তারপরে হচ্ছে আর মানে তারপর নেটটা জমিয়ে রেখেছিলাম, বিকজ 8টার সময় লাইভ করার জন্য। তো এখন মনে হলো যে মনটা খুবই খারাপ, আর নেটটা মানে নেটটা বাঁচিয়ে রাখবো না। তো সেই জন্যই আর কি, আর কিছুই না। চারিদিকে প্রচণ্ড আওয়াজ আসছে জানি। তো চলো অনেকক্ষণ বকবক করলাম, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে বৃহস্পতিবার রাতটা মা কাজে থেকে আসলে কেমনভাবে কাটে ছোট্ট একটা শর্টসের মাধ্যমে শেয়ার করবো সবার সাথে। আমার শর্টসটা সবার খুব দেখেছি, ভালো লাগে, পছন্দ করে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে মা আসার পর যে শর্টসটা হবে সেটা সবার সাথে কালকে 8:30 নাগাদ শেয়ার করবো। চলো টাটা।